প্রবলেম একটা রেয়ার ইনসিডেন্ট, এরকম একটা লোকের ধারণা আছে। কিন্তু বন্ধুরা, সত্যি সত্যি কিন্তু সেটা নয়। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই লাস্ট সেপ্টেম্বরে একটা রিপোর্ট তারা পেশ করেছে, দেখেছে যে বিশ্বে 100 কোটির বেশি মানুষ কিন্তু এই মানসিক অসুস্থতায় ভুগছেন, এবং তার মধ্যে বেশিরভাগই হচ্ছে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের শিকার। এবং এটা কিন্তু কোনো জেন্ডারের, এই জেন্ডার পার্টিকুলার বা ওই জেন্ডারের মানুষদের হচ্ছে সেটা নয়, যে কোনো জেন্ডার নির্বিশেষেই এটা হয়। এবং এর ফলে কি হচ্ছে, তাদের সমস্ত এরিয়াগুলোই এফেক্টেড হচ্ছে। যেমন ফিজিক্যাল হেলথ এফেক্টেড হচ্ছে, তাদের মেন্টাল হেলথ এফেক্টেড হচ্ছে, তাদের অকুপেশনাল হেলথ এফেক্টেড হচ্ছে। এই রকম সব এরিয়াগুলোই কিন্তু অসুবিধায় পড়ছে। এবং আরও যদি একটা পরিসংখ্যান দিই, সেটা আরও ভয়ঙ্কর, যেটা হচ্ছে প্রতি 7 জন ইয়ং অ্যাডাল্টের মধ্যে একজন কিন্তু এই মেন্টাল হেলথ প্রবলেমে ভুগছেন। এবং বললে অবাক হবেন যে 15 থেকে 29 বছর বয়সী এই যে রেঞ্জটা বললাম, এদের মধ্যে কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি অনেক বেশি হয়েছে, এবং তাদের থার্ড লিডিং কজ অফ ডেথ হচ্ছে কিন্তু এই সুইসাইড। তাহলে বুঝতে পারছেন যে এটা কিন্তু কোনো রেয়ার ঘটনা নয়, এটা ইমিডিয়েট একটা জরুরি অবস্থা তৈরি করেছে, যেখানে আমাদের কিন্তু কথা বলা দরকার। ভালো থাকার জন্যে যা যা করতে হবে সেগুলোকে আমাদের অভ্যাস করতে হবে, এবং সহনশীল হতে হবে আমাদের সুস্থ একটা সমাজ তৈরি করার জন্যে।